রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ। বেআইনি পুকুর ভরাট রুখতে রাতের অন্ধকারে অভিযানে খোদ প্রশাসন। সরকারি নিষেধ থাকা সত্ত্বেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পুকুর ভরাট করেই যাচ্ছে। শেষে রাতে অভিযানে নামল প্রশাসন। বজবজ ২ নম্বর ব্লকের ডোঙারিয়া স্কুল সংলগ্ন এলাকার ঘটনা। স্কুলের পাশে রয়েছে ৬ কাঠা পুকুর। সেই পুকুর বেশ কয়েকদিন আগে থেকে একটি ভরাটের কাজ চলছিল। প্রশাসনের বারণ করা সত্ত্বেও রাতে আবারও পুকুর ভরাট শুরু হয়। বেআইনি ভরাট বন্ধ করতে রাতেই হানা দেন বজবজ ২ নম্বর ব্লক সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায়। পুলিশ এবং বিএলআরও অফিসাররাও এলাকায় হানা দেয়। বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত ডোঙারিয়া স্কুলের সামনে একটি পুকুর ভর্তি হচ্ছে। সেই পুকুরটা আজকেই আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যম দিয়ে আমি খবর পেলাম ভর্তি হচ্ছে বড় একটা পুকুর। তাই আজ রাত্রিবেলা পুলিশ নিয়ে গিয়ে টোটালি ব্যাপারটা আমি বিএলআরওকে বলি, বিএলআরও ২ আড়াইকে পাঠিয়ে আজ বন্ধ করে দিই। এবং আজকের মালিক, আমি রাত্রিরেও গেছিলাম যে মাটিটা রাত্রিরে ভর্তি হচ্ছে কিনা, রাত্রিরে তো অনেক চুরি করে ভর্তি হয়, সেটা দেখার জন্য আজকে গেছিলাম। গিয়ে দেখলাম ভর্তি হচ্ছে না। বাড়ির ওই ল্যান্ডের মালিক এসে বলছে কনভার্সান আমি করেছি। আমি বললাম কনভার্সান যদি করে থাকেন কোনো কাগজ দেখান। কাগজ দেখাতে পারিনি। আমি ওনাকে বলেছি যদি কনভার্সান অ্যাপ্লাই করে থাকেন তা আপনি তো পুকুর ভর্তি করতে পারেন না। আপনি শালি জমি একটা পুকুর ভর্তি করার আইন নেই। এটা মমতা। উল্লেখ্য, প্রশাসনকে দেখেই অসাধু ব্যবসায়ীরা পালিয়ে যায়। মালিককে হাতে নাতে ধরে বন্ধ করা হয় পুকুর ভরাটের কাজ। স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে এই পুকুরটি আগে সাধারণ মানুষ ব্যবহার করত। পুকুরের মালিক স্বপন মালী প্রমোটারদের সঙ্গে কথা বলে পুকুরটি ভরাট করতে শুরু করে। বারণ করা সত্ত্বেও রাতে আবারও মাটি ফেলার কাজ শুরু করতে যাচ্ছিল তারা। বজবজ থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।